তো মাইসোরে আজকে আমাদের শেষ দিন, মানে 3 নম্বর দিন। আজকে দুপুর 12টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে হোটেল থেকে। তো আজকের দিনটাই বা কেন আমরা নষ্ট করব? তো সেই জন্য ভাবলাম দুপুর 12টায় বাড়ি না ফিরে গিয়ে বরং সকাল সকাল 8টা বা 10টা নাগাদের মধ্যে বেরিয়ে গিয়ে আরও দুটো জায়গা রয়েছে, সেই দুটো জায়গা আমরা দেখতেই পারি। তবে বেরানোর আগে হোটেলের একেবারে 5th ফ্লোরে চলে এলাম, যেখানে সুইমিং পুল আর সিটি ভিউটা যেখান থেকে একদম পরিষ্কার দেখা যায়। ভিউটা এত সুন্দর লাগছিল। সকাল সকাল আমরা 8:30 15টা নাগাদ অলমোস্ট বেরিয়ে এলাম। তো এখন চলছে আমাদের চেক আউটের কিছু ফর্মালিটিস। আগে থেকেই সব কিছু পে করা ছিল জন্য খুব একটা দেরি হলো না। তারপরেই আমরা চলে এলাম আমাদের হোটেল থেকে অলমোস্ট 15 মিনিট মতো লাগলো সেই একটা চার্চে। চার্চটা কি বলবো, এত সুন্দর দেখতে। আর চার্চে গেলেই আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, এই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে না, খুব শান্ত, যেখানে টিনটিনের মতো অশান্ত বাচ্চা নেই, সেও গিয়ে শান্ত হয়ে যায় সেরকম। তো ভেতরে হলে কিন্তু প্রেয়ার চলছিল এবং শুরু হবে তার আগে বললো আমাদের বসতে। তবে আমরা বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেয়ার শুনছিলাম, কারণ একবার বসলে যতক্ষণ অবধি চলবে ততক্ষণ অবধি বসে থাকতে হতো। তো টিনটিন গিয়ে এমন চিৎকার করলো এবং ভিডিও করা নিষিদ্ধ ছিল, আমি ভিডিওটা বন্ধ করলাম, জাস্ট বাইরেগুলোর ছবি তুলে এনেছি তোমাদের জন্য। তো এই চার্চটার নাম হলো সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল। এত বড় চার্চ। আমরা যেখানটায় ব্যাঙ্গালোরে থাকি তার পাশেও একটা চার্চ আছে, সেখানকার ভিডিও আমি বারবার গিয়েছি এবং সেখানে ভিডিও করেওছি। তো সেটা থেকেও এই চার্চটা বিশাল বড় ছিল। তো যাই হোক, বেশি সময় নষ্ট করা যাবে না। তো আমরা এরপরে আরও তাড়াতাড়ি চলে এলাম আর একটা জায়গায় ঘুরতে হবে বলে। এটাও একটা বোটানিক্যাল গার্ডেন কাম জু, বাটারফ্লাই গার্ডেনও এখান ভিতরে আছে। তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি কভার করবো। আগের দিনই আমরা যেহেতু জু দেখেছি, আজকে আর জুতে গেলাম না। মেনলি বেশি সময়টা আমরা কাটালাম, ধরো 2 ঘন্টা মতো বা 1.5 ঘন্টা মতো হবে এই প্লেগ্রাউন্ডে, বাচ্চাদের খেলার যে জায়গাটা। কারণ টিনটিন আমাদের সাথে ঘুরছে, কি দেখছে কি বুঝছে ওই জানে। তো আমরা বেশিরভাগ সময়টা ওর জন্যই এখানে কাটিয়ে গেলাম। প্রচুর খেলার জিনিস ছিল এখানে, তো সেইগুলোতে ও ভীষণ মজা করলো। বোটিংয়ের কথা আমি আগেই বলেছি, যেহেতু এখন টিনটিন আছে আমাদের অনেক কথা ভাবতে হয়, এই জন্য বোটিংটা আমরা কিন্তু সব জায়গাতে গিয়ে এখন স্কিপ করি। তো কিন্তু একটু বেশি সময় কাটাতে এখানে বেশ ভালোই লাগছিলো, কারণ আদতে দেখা যায় বোটিং করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কিন্তু রেসপন্সিবিলিটির খাতিরে কিন্তু আমরা মাঝে মাঝে সেটা স্কিপ করতে হয় আর কি। যাই হোক, সকালে একটু তাড়াও ছিল, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম। তো এরপরে অটোওয়ালা কাকুকে বাই করে আমরা ক্যাব ধরে বাড়ির পথে রওনা দিলাম। বলেইছিলাম যে আসার সময় ক্যাবে করে আসবো। তো আজকে ভীষণ গরম ছিল, রৌদ্রটাও প্রখর ছিল, তবে ভিউটা খুব সুন্দর ছিল। এখানে রাস্তায় যে ক্যাবে করে আসবো তার জন্য কিন্তু টোল ট্যাক্স দিতে হয়। তো সেইগুলো দেওয়া ঠাওয়া হলো। আমরা 2 ঘন্টার মধ্যেই কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে আর খাওয়ার কোনো ঝামেলা না করে ইসাবু কী করলো, হোটেল থেকে খাবার অর্ডার করে দিল, বাড়িতেই চলে এলো। তো একটু কিছু খেয়ে আমরা কিন্তু রেস্ট নিলাম আর কি। তো 4 ভাগে মাইসোরের পুরো ট্রিপের ভিডিও আমি ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমরা সবাই প্লিজ চেক করো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।